তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো একটু আগে একটা রিভিউ একটা ট্রেলার লঞ্চ করেছে, সেটা হচ্ছে উস্তাদ ভগৎ সিং। তো বেসিক্যালি হচ্ছে উস্তাদ ভগৎ সিং এর ট্রেলারটা দেখে যেটা বুঝতে পারলাম, ঠিক আছে, এটা পুরো গব্বর সিং এর মতোই, ঠিক আছে, মিউজিকটাও কিন্তু রয়েছে গব্বর সিং এর ব্যাপারটা। এবং মানে বেসিক্যালি হচ্ছে ট্রেলারটা কীরকম লেগেছে, ট্রেলারটা অ্যাকচুয়ালি এভারেজই লেগেছে। ট্রেলার বলবো না যে খুব আউটস্ট্যান্ডিং লেগেছে, খুব সুন্দর লেগেছে, সেটা না, ট্রেলারটা আউটস্ট্যান্ডিং না, এটা এভারেজ। তার কারণ অলরেডি ওর এই মুভিটা আমরা দেখে নিয়েছি, গব্বর সিং এর যে মুভিটা, এবং মিউজিকটা সেম, এবং যে স্টাইলগুলো দেখেছি, যে সোয়াগগুলো দেখেছি, সেগুলো কিন্তু ওরকমই দেখেছে, কোনো কিন্তু এক্সট্রাঅর্ডিনারি বিশাল কিছু দেখায়নি, ঠিক আছে। তো আমার এভারেজ, মানে এভারেজ টু বিলো এভারেজই বলতে পারো, ঠিক আছে। ডায়লগগুলো বেটার লেগেছে, হ্যাঁ ডেফিনেটলি। বাট যেটা যেখানে হচ্ছে গব্বর সিংয়ের যেখানে হচ্ছে কিন্তু কমেডিটা ছিল, এখানে কিন্তু কমেডিটা তুলনামূলক অনেক কম আছে। কারণ একটাই শুধুমাত্র কমেডি রয়েছে, সেটা হচ্ছে যে তেলেগুতে বলে এটাকে ডান্স, তখন বলছে তেলেগুতে না ইংলিশে বলে, তখন ওই একটা জিনিস আমার কমেডি লেগেছে। তো বাকি আর কোনো রকমভাবে হচ্ছে কোনো রকম মানে বিশাল কিছু আলাদা দেখায়নি। হ্যাঁ, এবারে হচ্ছে ফার্স্ট টাইম স্টোরি সিম্পল কথা, সাউথ ইন্ডিয়ান যেটা হয়, যেটা হচ্ছে যে ডন থাকবে, ডনের ওর কোনো একটা ক্ষতি করবে, মানে এ পুলিশ অফিসার থাকবে, এবং পুলিশ অফিসারের সাথে ডনের একটা লড়াইটা টাসেল হবে, এবং টাসেলটা হওয়ার সময় হচ্ছে তার মাঝখানে তার সেই অ্যাকশন দেখে হচ্ছে প্রেমে পড়বে শ্রীলীলা এখানে। এবং তারপর টাসেলটা যখন হবে, টাসেলটা ডেফিনেটলি হচ্ছে পবন কল্যাণ জিতবে, এবং কিছু একটা সে হারাবে তার জন্য। এবং তারপর তার বিভিন্ন স্টাইলে অ্যাকশন দেখতে পাবে, এবং কিছু কিছু দু একটা অ্যাকশন স্টান্ট ভালো দেখতে লাগলো, আমার পার্সোনালি ভালো লেগেছে। যেটা হচ্ছে একটা পাটা দিয়ে যেটা গলার ওইখানে ছুড়লো, কাঠের এটা গলা এখানে লাগলো, তো সেগুলো খুব ভালো লেগেছে। মানে দু একটা জিনিস একদম বলবো না যে খারাপ, সবগুলোই লেগেছে আউট অ্যান্ড ডেফিনেটলি একটা। এবং থামানের মিউজিকটা কিন্তু মনে হচ্ছে আগের বার থেকে বেটার করেছে, থামানের মিউজিকটা কিন্তু বেটার লেগেছে আমার। বিজিএমটা, ট্রেলার কাটিংটা, মানে ব্যাপারটা যেহেতু তুমি স্টোরি জানো এবং যদি হ্যাপি পাথে যেহেতু যাবে, তাহলে ট্রেলার কাটিংয়ে বিশাল কিছু যে ম্যাটার করে সেটা না। সবাই জানে স্টোরি তো ডেফিনেটলি হচ্ছে বিশাল কিছু ইউনিকভাবে একটা বানানো হয়নি। তো স্টোরি তার জন্য হচ্ছে ট্রেলার কাটিংয়েও বলবো না, হ্যাঁ তবুও আর একটু বেটার বানাতে পারতো, বাট সেটা মানে মেন ডায়লগগুলো বা অ্যাকশনগুলো দেখাতে পারতো, তো সেই জিনিসটাতে হচ্ছে মানে আরও বেটার হতে পারতো। বাট এখানে একটা জিনিস দেখতে পেলাম, পবন কল্যাণ বহুদিন পর ব্যাক করছে, এখন ওখানেও একটা কথা হচ্ছে পায়ের স্টেপগুলো অনেকদিন মিস করছি, তো এখানে পায়ের স্টেপগুলো কিন্তু সে দেখিয়েছে, সেটা একটা কিন্তু বিশাল বড় একটা প্লাস পয়েন্ট হয়েছে। মানে প্লাস পয়েন্ট, মানে এতটাই ভালো লেগেছে আমার পায়ের স্টেপগুলোতে, এবং ডান্স স্টেপটা ভালো লেগেছে, এবং ক্যামেরা অ্যাঙ্গেল, আমি আবারও বলছি, কিছু অ্যাকশন, কিছু ডান্স যেগুলো হচ্ছে ভালো হয়, তার দুটো দিকে, একটা হচ্ছে মিউজিক এবং একটা হচ্ছে সেট, এবং তিনটে, 3 নম্বরে যে ক্যামেরা অ্যাঙ্গেল, যেমন হাসি নৌকা দিবানা, যেটা হচ্ছে উর্বশী করেছিল, সেটা যে অ্যাঙ্গেলগুলো রেখেছিল, তো সেই অ্যাঙ্গেলগুলো তুমি জাস্ট দেখবে একদম পিন পয়েন্টে দারুণ অ্যাঙ্গেলে বানানো, তো এর ফলে ডান্সটা বেটার করেছে, এবং আরও বেটার থেকে বেস্ট করতে গেলে তার জন্য কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল দরকার হয়। তো সেই জিনিসটা এখানে কিন্তু ওই জায়গাগুলোতে, বা কিছু কিছু অ্যাকশনগুলো এখানে বলছে ডায়লগগুলো, তো পায়ে করে যখন মারছে, সেই জিনিসগুলো কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল কিন্তু কিছু কিছু জায়গায় আমরা খুব ভালো কাজ দেখেছি জেনারেলি। তো ওভারঅল এটা একটা বলবো। এবার নেগেটিভ দিক সবচেয়ে বড় নেগেটিভ দিক হচ্ছে, ভাই একটা মুভিটা তুমি রিলিজ করছো কার সাথে, যেখানে টক্সিকের মতো মুভি পিছিয়ে আছে, তুমি সেখানে রিলিজ করছো কার সাথে, ধুরন্ধরের দ্য রিভেঞ্জের সাথে, যেখানে ধুরন্ধর অলরেডি ওয়ান অফ দ্য ফাইনেস্ট, এবং যার পেড প্রিভিউ ডেটটা দেখেও তুমি বুঝতে পারছো না যে এই কোন লেভেল হতে, যেখানে পেডডি পিছিয়ে আছে, যেখানে ভূত বাংলা পিছিয়ে আছে, অক্ষয় কুমার প্রিয়দর্শনের ইউনিটটা পিছিয়ে আছে, তুমি ভাবো যেখানে হচ্ছে আওয়ার আপন পিছিয়ে গেলো, যেটা কাল ক্লাসিক একটা রোমান্টিক মুভি ছিল, সেটা পিছিয়ে যাচ্ছে। অ্যান্ড তারপরে তুমি হচ্ছে গলবানের মতো সলমান খান পিছিয়ে আছে, সেখানে তুমি কি হচ্ছে জোর দেখিয়ে 19 মার্চ, হ্যাঁ হবে 19, 20, 21, 22, ডেফিনেটলি 3-4 দিন মার্কেট করবে, ট্রাস্ট মি। তারপরে এতটাই ডাউন করবে তুমি উঠতে পারবে না, মানে কোমর ভেঙে দেবে ধুরন্ধর, আমি লিখে দিতে পারি। তার কারণ হচ্ছে যে প্রত্যেকটা হল মালিকই তার সিনেমা দেখতে চায়, তো এই একটা সবচেয়ে বড় নেগেটিভ ইম্প্যাক্ট। সেকেন্ড হচ্ছে তুমি তুমি অ্যাকচুয়ালি সিনেমার, এবং দ্বিতীয়ত হচ্ছে তুমি হিন্দিতে, আমরা বলিউডে আমরা হাসি যায়, আমরা হাঁটুর বয়সী মেয়ের সাথে রোমান্স করছে, শ্রীলীলাও তো পালন করলেন হাঁটুর বয়সী মেয়ে। প্রবলেমটা হচ্ছে এই জায়গাটাতে, ঠিক আছে। তো আমার একটা জিনিস বলবো যে প্রবলেমটা হচ্ছে, তা তুমি যদি একটা কথা বলছো তোমরা করছো, তো জিনিসটা আমারও একটা ম্যাচ করছে না, একদমই ভাইবস ম্যাচ করছে না। আগেটা তবু শ্রুতি হাসানের সাথে ম্যাচ করেছিল গব্বর সিং, এখানে কিন্তু ম্যাচ করছে না। 3 নম্বরটা হচ্ছে পবন কল্যাণের, আমি লাস্ট দেখতে পাচ্ছি যে লাস্ট কয়েকটা মুভি একই রকম লুক, একই রকম সোয়াগ, একই রকম সব কিছু, ভাই কেন লুকসটা চেঞ্জ করো, লুকস না চেঞ্জ করলে কিছুটা তো চেঞ্জ করো, যে তুমি একটা মুভি, তুমি একটা কালার গ্রেডিংটা তুমি একই রেখেছো, তুমি ডান্স স্টেপগুলো, স্টাইলটা, সোয়াগটা সব কিছু, একটু লুকসটা চেঞ্জ করলে আমার মনে বেটার লাগতো। একই রকম লুকস রয়েছে, তো বেসিক্যালি তুমি বুঝতে পারো মনে হচ্ছে সিরিয়ালাইসিস হচ্ছে শ্রুতি হাসানের জায়গায়, দ্যাটস ইট, দ্যাটস দ্য অনলি চেঞ্জেস লেগেছে, আর আমার কোনো চেঞ্জেস লাগেনি। তো আমার ট্রেলারটা, তো আমার এগুলোই নেগেটিভ লেগেছে। তো আশা করছি তোমরাও দেখেছো ট্রেলারটা, যদি দেখে থাকো হিন্দি, আমি সাবটাইটেলে দেখেছি, তোমরাও দেখে থাকো যদি, তাহলে অবশ্যই জানিও কেমন লেগেছে, এবং আমি যেগুলো পজিটিভ বা নেগেটিভ সেগুলোর সাথে অ্যাগ্রি করলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আর যদি না এগ্রি করো, ডিসএগ্রি করো, সেই পয়েন্টগুলো অবশ্যই বলো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো বন্ধুদের শেয়ার করো অবশ্যই, এবং লাইক কমেন্ট করতে বলো না। যদি চ্যানেলে নতুন হও তো সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।